নমস্কার, দেখছেন নিউজ আওয়ার। আপনাদের সঙ্গে আমি সোমা। এক নজরে দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিউজ হেডলাইন। বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই তিন জেলার রেলের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু যাত্রী পরিষেবার দাবিতে এবার আন্দোলনে নামল লাভপুর রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতি। তাদের দাবি, সন্ধ্যা 6টার পর হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত নতুন প্যাসেঞ্জার ট্রেন চালু করতে হবে এবং মল্লারপুরে স্টপেজ দিতে হবে। উন্নয়ন এবং যাত্রী পরিষেবার দাবিকে সামনে রেখে এদিন গণঅভ্যুত্থানের পাশাপাশি বীরভূমের মল্লারপুর স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি দিল যাত্রী কল্যাণ সমিতি। সিপিএমই একমাত্র শক্তি যাদের তাকত আছে আত্মসমীক্ষা করার, নিজের ভুল স্বীকার করার। তৃণমূলের সেই জোর নেই। সিটি অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়নের 21তম কেন্দ্রীয় সম্মেলনে জলপাইগুড়ির মালবাজারে এক প্রকাশ্য জনসভায় এই ভাষাতেই রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সূর্যকান্ত মিশ্র ছাড়াও এদিনের জনসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল চক্রবর্তী, যোগেশ বর্মন, মানিক সান্যাল, মালবাজারের বিধায়ক বুলুচিক বাড়াই প্রমুখ। অন্যদিকে বিভিন্ন চা বাগান থেকে চা শ্রমিকেরা হাজির হয়েছিলেন এই সমাবেশে। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে না পারে তৃণমূল কংগ্রেস, সেই লক্ষ্যে সিপিএম এর বিকল্প হিসেবে এবার হাড্ডাহাড্ডি লড়াই চলবে সিপিআইএমএল এ। রবিবার উত্তর 24 পরগনার নৈহাটিতে এমনটাই জানালেন সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ ঘোষ। রাজ্য সরকারের বিরোধিতার প্রশ্নে নিজেদের অবস্থানকে ফের স্পষ্ট করল সিপিআইএমএল। দুর্গাপুরের ফুল ঝড়ে গত 12 জানুয়ারি থেকে শুরু হয়েছে ফুলের মেলা পুষ্পাঞ্জলি। ডালিয়া, চন্দ্রমুখী, রডোডেনড্রন, পাতাবাহারি সহ শীতকালীন হরেক রকম ফুলের বিশাল সম্ভার নিয়ে এই মেলা চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। তবে মেলার এই ফুলের গাছগুলি বাজারে কোনো নার্সারি থেকে আমদানি করা নয়, সমস্তটাই নিরলস পরিশ্রম করে স্নেহে ফুটিয়েছেন এলাকার কর্মজীবন থেকে অবসর নেওয়া মানুষগুলো। আর এই পুষ্পাঞ্জলির ফুল মেলা দেখতে মেলার ভিড় জমিয়েছেন ফুল প্রেমীরা। আর তাই পুষ্পাঞ্জলির ফুল মেলা দেখতে মেলায় ভিড় জমিয়েছেন ফুল প্রেমীরা। আমবাগানের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার চরকাদিপুরের। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে আমবাগানে ওই ব্যক্তিটির মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশে। পুরাতন মালদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গলা কেটে খুন করে বাগানের মধ্যে কে বা কারা ফেলে গেছে ওই মৃতদেহটি তার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে দেশকে নিয়ন্ত্রণ করছে পুঁজিবাদী শক্তি। কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে এমনটাই মন্তব্য করলেন ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। উত্তর 24 পরগনার শ্যামনগরের চিত্ত বসু স্কুল পলিটেকনিক্সের দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারেরও তীব্র সমালোচনা করেন তিনি। নেতাজির সমাজতান্ত্রিক আদর্শে এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে জনসেবায় কিভাবে নিজেদের নিয়োজিত করা যায়, মূলত সেই উদ্দেশ্যেই দুদিন ব্যাপী এই শিবির বলে জানিয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। নিউজ আওয়ার এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। খবর নেয়, খবর দেয়।